গাইস প্রতিদিনের মতন আজকের দিনটা কিভাবে কাটলো সেটাই তোমাদেরকে শেয়ার করবো। গাইস আজকে সকালে ঘুম থেকে উঠে ঘিরে নাটল থেকে যে বাগদা মাছগুলোকে আমি ধরে এনেছি, এখন মাছগুলোকে আমাকে দিয়ে রাখতে হবে বাবার কাছে, কারণ বাবা যেহেতু গেছে পাড়ার দিকে মাছ কিনতে, তাই আমাদের মাছটা দিয়ে রাখলে আড়তে নিয়ে যাবে। তাই মাছগুলোকে সব বাছাবাছি করে রেডি হয়ে মাছের ব্যাগটাকে নিয়ে রওনা দিলাম পাড়ার দিকে। তারপর বাবার কাছে এসে মাছের ব্যাগটাকে দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে পাল্লা বাটখা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। গাইস মাছটা যখন বাবার কাছে দেই তখন ভিডিওটা করতে পারিনি, তখন ক্যামেরাটা অন করবো আমার একদমই খেয়াল নেই। এইটার জন্য তোমরা আমাকে একটু ক্ষমা করে দিও। তারপর বাড়িতে এসে পাল্লা বাটখাটা রেখে দিয়ে মুখ ধোয়াটা কমপ্লিট করে নিলাম। এখন এই যে মুনিয়ে পাখিগুলোকে একটু খাবার দিচ্ছে, দেন পাখিগুলোকে সব খাবার দিয়ে আমিও পান্তা খেতে বসে গেলাম। গাছ কি বলবো, রাতে না খেয়ে শুয়ে পড়েছিলাম, সকালে দেখছি গামলিতে পান্তা আছে, তাই ভাবলাম পান্তাটা খেয়ে নেই। তারপর পান্তা খাওয়া হয়ে যেতেই চলে আসলাম নদীর ধারে পালা কাটতে। গাছ পরশুকার দিন পালা কাটতে কাটতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই ভাবলাম আজকে ফিরে আছি পালাটা কেটেই দেই। আর তোমরা তো জানো আমাদের বাড়ি কোনো গেস্ট নেই, এইসব বাবলা গাছের পালা কেটে আমরা জ্বালানি করি। তো গাছ পালা আমার সব কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন বোঝাগুলোকে একটা একটা করে বাড়িতে নিয়ে যেতে হবে। তারপর বোঝাগুলো সব একটা একটা করে বাড়িতে এনে হাত পা ধুয়ে বাড়িতে ঢুকতেই দেখছি বাবা বাজার থেকে পরোটা এনে দিয়েছে। তাই বেশি দেরি না করে থালাতে ঢেলেই মাত্র খাওয়া শুরু করে দিলাম। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে মা যেহেতু রান্না করবে, তাই রান্নাঘরে কোটা জ্বালানি তুলে দিচ্ছি। এরপর জ্বালানিগুলো সব তুলে দিয়ে চলে আসলাম ঘেরিতে। সেদিন যেহেতু নেটের ভিতরে বাগদা মাছ ছেড়েছিলাম, আর এত রোদে উপরের জল পুরো গরম হয়ে গেছে, তাই চারিপাশে একটু ঘা দিয়ে জল ঘোলা করে দিচ্ছি, যাতে বাগদা মাছগুলো একটু ঠান্ডা জলে খেলা করতে সুবিধা পায়। তারপর কাজটা কমপ্লিট করে সব আটল বসিয়ে বাড়িতে চলে আসলাম। আর বাড়ি এসে চান করে রেডি হয়ে এই যে ভাত খেতে বসে গেলাম। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত। আর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে। টাটা বাই।